আমি কেমনে দেখতেছি কোনো আনন্দ বা উল্লাস ওইভাবে তো নাই। আপনাদের কাছে কি কেউ ভোট চাইতে আসছিল? আসছিল, হ্যাঁ। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ রফিক। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হলো গাইবান্ধা। আচ্ছা, জেলা সুনামগঞ্জ থানা। আপনি এই পেশার সঙ্গে কতদিন ধরে জড়িত? প্রায় 20 বছর। বাহ, অনেক দিন। তো ভোট দিতে এবার কি গ্রামের বাড়ি যাবেন? গ্রামের বাড়ি ভাই যাবো না ভাই। তাইলে ভোট কোথায় আপনার? ভোট আমার গ্রামেই। ও, ভোট দিতে যাবেন না, ছুটি পান নাই। আচ্ছা, যাই হোক, এখন আমাদের যে সামনে নির্বাচন 12 তারিখ, এই নির্বাচনে বিভিন্ন দল বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিছে যে তারা ক্ষমতায় আসলে আমাদেরকে এই এই সুযোগ সুবিধা দিবে। তো এই সুযোগ সুবিধাগুলি নিয়ে আপনার কতটা বিশ্বাস হয় যে আসলে ক্ষমতায় আসলে তারা এটা বাস্তবায়ন করবে? এটা তো সবাই বলে ভাই, এই পর্যন্ত তো কেউ করে নাই। তো এখন যারা ক্ষমতায় আসবে তারা যদি তারা বিভিন্ন রকম, কেউ এই কার্ড দিবে, কেউ ওই কার্ড দিবে, বিভিন্ন রকম সুযোগ সুবিধা যে আমাদেরকে দেখাচ্ছে, এটা কি আপনার মনে হয় না তারা ক্ষমতায় আসলে এটা কার্যকর করবে বা আমরা এই সুযোগ সুবিধাগুলি পাবো? এখন ওরাই ভালো জানে। আর এমনি ভোটের পরিস্থিতি কি বুঝতেছেন আপনি? ভোটের পরিস্থিতি তো দাঁড়িপাল্লায় দেখতেছি বেশি। দাঁড়িপাল্লা বেশি দেখতেছেন? আর এমনি অন্যান্য বারের তুলনায় এখন দেখেন না, মিটিং মিছিল সমাবেশ এগুলি কম, ভোটের যে একটা আমেজ তৈরি হয় সেই এরকম আমেজ কি আপনি পাচ্ছেন? আমেজ ভোটের ওইভাবে আমেজ পাইতেছি না। কেন? আমি কেমনে দেখতেছি কোনো আনন্দ বা উল্লাস ওইভাবে তো নাই। আপনাদের কাছে কি কেউ ভোট চাইতে আসছিল? আসছিল, হ্যাঁ। কোন কোন দল আসছিল? আমার বিএনপি ছিল। এনসিপি আসে নাই? না, এনসিপি জাতীয় পার্টি আসে নাই? না। আচ্ছা, তো ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, ভালো থাকেন।